পাটের ন্যায্য মূল্য না পাওয়া, অনাবৃষ্টি আর পাট পচানোর পানি সংকটের কারণে পাটের আবাদ কমেছে মেহেরপুরের গাংনীতে। চলতি বছরের পাটের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। চাষিদের দাবি, প্রতি বছরে পাট চাষে এরকম লোকসান গুনতে হয়। বাধ্য হয়ে অন্য ফসল আবাদ করেছেন তারা। তবে কৃষি অফিস বলেছে, পাট চাষে চাষিদেরকে উদ্বুদ্ধ করতে দেয়া হচ্ছে প্রণোদনা ও বিকল্প পদ্ধতিতে পাট পচানোর পরামর্শ দেয়া হচ্ছে। গাংনী প্রতিনিধি মঞ্জুর রহমান আকাশের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। কৃষি নির্ভরশীল মেহেরপুরের গাংনীতে চাষিদের অর্থনৈতিক ফসল হিসেবে বিবেচিত সোনালী আঁশ পাট। চলতি বছরে গাংনীতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় 12,000 হেক্টর, আর পাট চাষ করা হয়েছে 8,000 হেক্টর, যা লক্ষ্যমাত্রার চেয়ে 4,200 হেক্টর কম। প্রতি বছর চাষিরা এ পাট আবাদ করে মোটা অঙ্কের টাকা আয় করেন, কিন্তু পানি সংকটের কারণে চাষিদের পাট পচাতে সইতে হয় নানা বিড়ম্বনা। অনেকেই খালে বিলে পানি না পেয়ে বাড়ির পাশে গর্তে সামান্য পানি দিয়ে পাট পচাতে দেন। এতে একদিকে যেমন চাষিদের খরচ বেড়ে যায়, তেমনি পাটের রঙও নষ্ট হয়। ফলে পাটের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন। আপনারা তো হয়তো মাঠে জমি জায়গা দেখতে আসছেন, কিন্তু বর্তমানে আমাদের এলাকা ভিত্তি ওপর মাঠ, কোনো বৃষ্টি নাই, ওপর বৃষ্টি নাই, সব সময় পানি সেচ দিয়ে আবাদ করতে হয়। তারপর সেচ দিয়ে এই সার মাটি দিয়ে কিনা খুব সমস্যা, মানুষ লেবার খরচ খুব বেশি। তারপরে ধরেন বিল খেলেও পানি নাই। আর যদি সরকার একটু পাটের দাম ভালো দিত, তাহলে আমাদের অবশ্যই চাষিরা একটু বাঁচত। হ্যাঁ, চাষিদের তো জমি জায়গা পড়ে থাকলেও বুনতে হবে, যেভাবে লস খাইলেও বুনতে হবে। তাই আমরা আশা রাখি যে সরকার যদি আর কোনো বিল খাল কাটার কোনো ব্যবস্থা করতো, তাহলে আমাদের অবশ্যই পাট জাগ দেওয়ার কোনো আমরা সুবিধা হতো। বুঝছেন, আমাদের কোনো সুবিধা নাই, পাট জাগ দেওয়ার মতো কোনো সুবিধা নেই। আবার পুকুরে নিজেই পাট নিজেই ভাড়া দিতে হয়, বুঝছেন, ভাড়া দিয়ে পাট বিনাইতে হয়। লেবার খরচ 700 টাকা। সকাল 7টায় আসবে, বেলা 12টায় চলে যাবে, 700 টাকা খরচ নেবে। দেখেন এখন আসছে 7টার সময়, চলে যাবে 12টার সময়, 400 টাকা খরচ। এখন আমরা এই রোদে পাটের ভুঁই মারতেছি যে এই উপর বৃষ্টি নাই, এই যে ধরেন যে পাটের যেরকম অবস্থা, বারবার ঘুনু ঘুনু সেচ দেওয়া লাগে। এই যে পাটটার বয়স 1 মাস হয়ে গেল, এই পাটটা কতটুকুন আছে, যদি যোগে থেকে উপর বৃষ্টি পাইতো গোড়ায় থেকে, তাহলে পাটটা আরও উঁচা হয়ে যেত। যেহেতু গত বছর পাট বই নিছি, এই পাটের কোনো দাম পাইনি খো। যেহেতু এত তাপমাত্রার জন্যে, যদি তাপমাত্রা এরকম থাকে তাহলে তো পাট না হওয়ার সম্ভাবনা বেশি। আমাদের তো চাষাবাদ করে বাঁচতে হবে, এই যে পাটটার উপরেই চাষিরা ডিফারেন্স করে। এই যে পাটটা যদি না থাকে, তাহলে কৃষকরা কিভাবে চলবে? এই কাজই হয় এই 6টা মাস, 6টা মাসের জন্যই কৃষকরা চলে। উপরওয়ালা যদি বৃষ্টি দেয় তাহলে এটা হবে, আর যদি না দেয় আর আশা নাই। চলতি মৌসুমে অনাবৃষ্টিতে পাট বপন করার সময় সেচ দিয়ে পাট বপন করতে হয়েছিল। পরবর্তীতে প্রচণ্ড তাপদাহ ও অনাবৃষ্টির কারণে পাট ক্ষেত বিনষ্ট হয়। পাট বপনের 1.5 মাস অতিবাহিত হলেও পাট উচ্চতায় বৃদ্ধি পায়নি। আর যারা সেচ দিয়ে পাট আবাদ করেছেন, তারা পাট পচানো নিয়ে বেশ চিন্তিত। চাষিদের দাবি, হাজা মজা খাল বিল সংস্কার করে পানি প্রবাহ ঠিক রাখলে পাট পচানো সম্ভব। চাষিরা উন্মুক্ত জলাশয়ে পাট জাগ দিতে পারলে পাট চাষ বৃদ্ধি পাবে। মেন কথা হচ্ছে, আল্লাহ যদি উপর বৃষ্টি না দেয়, তাহলে বিতায় কোনো ফসলই হবে না। আর যদি আল্লাহ মেহেরবানি করে এবং তার ওসিলার বৃষ্টি যদি দান করে, তাহলে ঠিকই ফসলের উন্নতি হবে। আর মাঠে মনে করেন স্যালোর পানিতে তো কোনো দিনই কোনো আবাদ হয় না, হয় নাকি? হয় না। তো বিতায় আল্লাহ পাক যদি মেহেরবানি করে, তাহলে তার ওসিলার বৃষ্টি যদি আমাদের দান করে, ঠিকই আমরা পাটের উন্নতি এবং ফসল ভালো পাবো, নাহলে ভাই পাবো না। এবছরে পাটটায় বর্তমানে কম লাগছে, মানুষ কমই বুনছে। এ পাটটা বিথায় মনে করে যে দাম বিথায় একবারে কম, সেজন্য পাটটা মানুষ এবার কমই বুনছে। চলতি মৌসুমে পাটের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। অনাবৃষ্টির কারণে অনেকেই পাট বীজ বপন করতে পারেনি। আর যারা আবাদ করেছেন, পানির অভাবে পাট গাছ দিতে পারেনি। অন্যদিকে পাট পচানো নিয়েও চাষিরা নানা বিড়ম্বনায় পড়েন। তবুও চাষিদেরকে প্রণোদনা সহ অন্যান্য সুবিধা দেওয়ার হচ্ছে পাট চাষে আগ্রহী করে তোলার জন্য। বিকল্প পদ্ধতিতে পাট পচানোর পরামর্শ দেওয়া হচ্ছে বলেও জানালেন এই কর্মকর্তা।
এবছর অনাবৃষ্টির কারণে কৃষকরা একটু অনিশ্চিত হয়েছে, যে কারণে পাটের আবাদ কম হয়েছে। আমরা আশা করছি যে কৃষক তার ন্যায্য মূল্য পাবে এবং পরবর্তী বছরগুলোতে এটা আবার আমাদের সঠিক আবাদের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে।